প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি তানভীর তারেক। যথারীতি সাদাসিধে কথায় আজ কথা বলবো এক স্বপ্নবাজ তরুণকে নিয়ে, শরীফুল রাজ। শরীফুল রাজের ক্যামেরায় যখন আসে তখন ওর লুক, ওর অভিনয়, ওর বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু আটকে রাখে দর্শকদের। এটা আমার নিজস্ব মত। দামালে শরীফুল রাজের ক্যারেক্টার খুব বেশি ছিল না, কিন্তু ওর অ্যাপিয়ারেন্স, ওর অভিনয়, ওর অভিব্যক্তি দিয়ে সবাইকে শ্যাডো ফ্যাক্টরে নিয়ে গেছে। শরীফুল রাজ খুব খ্যাপাটের টাইপের একটা ছেলে, খুব বেশি যে সামাজিক গণমাধ্যমের সাথে তা নয়। গণমাধ্যমের সাথে তার কানেকশন, তার উঠা বসা চলাচল খুব বেশি অ্যাপ্রোপ্রিয়েট না আমি বলবো, যতটুকু হওয়া প্রয়োজন। কিন্তু ওর অভিনয়ের প্রতি নিষ্ঠা মারাত্মক লেভেলের। পরাণ এবং দামালের অ্যাভারেজ হিট, তাকে নিয়ে প্রশংসা বাক্য, এবং এর পরবর্তীতে হাওয়াতে চঞ্চল চৌধুরীর সাথে অ্যাপিয়ার করার পর শরীফুল রাজের এক ধরনের গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। এবারে ঈদে তার 3টি ছবি মুক্তি পাচ্ছে। এখন প্রশ্ন হলো, শরীফুল রাজকে দেখার জন্য, শরীফুল রাজের সলো ক্যারেক্টার দেখার জন্য দর্শকরা কতটা হলে যেতে আগ্রহী? আজকের এই সময় আমরা যখন বসে আসছি, নেটফ্লিক্স, হুলু, হটস্টার, প্রাইম, অ্যামাজন থেকে শুরু করে জি সিনে সহ অগণিত ওটিটিতে আমরা সারা বিশ্বের ছবি দেখছি। এখন অনেকে আপনি রিভিউ 10টা দেখার পর একটা ছবি দেখা শুরু করি, কারণ সময়টার অনেক মূল্য। সেই জায়গায় অথেন্টিক রিভিউটা খুব জরুরি। তাই শরীফুল রাজের ছবি যারা দেখবেন বা দেখেছেন, বা ঈদে যারা দেখার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের একটি মন্তব্য অনেক গুরুত্বপূর্ণ শরীফুল রাজের ক্যারিয়ারের জন্য। কারণ এর আগে পরাণ হিট হবার পর অনেকেই বলছিলেন যে নেক্সট কোনো স্টার আসছে চলচ্চিত্রে যে দর্শককে টানতে পারে, কিন্তু সেই জায়গায় এখন অবধি শরীফুল রাজ পৌঁছাননি। সেই রেসে রয়েছেন, এখনো ডিস্ট্রাক্ট হননি। যদিও এর মাঝে পরিমণির সাথে তার সংসার, দ্বন্দ্ব, নানান রকম ফেসবুকীয় তর্ক, একে অপর সম্পর্কে নানান রকম কুটতর্ক, এগুলোর ভেতরে পড়েছিলেন শরীফুল রাজ পরি দুজনেই। দুই ট্যালেন্ট একসাথে থাকলে যা হয়, সেক্ষেত্রে আমি আমার খুব পরিচিত মানুষদের কাছ থেকে শুনেছি, এই ডিভোর্সের পর বা সেপারেশনের পর কেউ পরিভক্ত হয়েছে। যারা পরিভক্ত তারা শরীফুল রাজকে দেখতে পারে না, কেউ রাজভক্ত হয়েছে। যারা রাজের ভক্ত তারা আবার পরীকে দেখতে পারে না। সুতরাং এই ডিভাইডেশন, এই বিভক্তি তখনই এক বিন্দুতে মেলে যখন অন স্ক্রিন পরিমণির অভিনয় দেখে কেউ মুগ্ধ হয়, বা তার বান্ধবী বা বন্ধু বলে বা দারুণ একটা ছবি করেছে, বা রাজের ছবি দেখে মুগ্ধ হয়ে বলে রাজের এই ছবিটা না দেখলে মিস করবি। শরীফুল রাজের ক্যারিয়ার একেবারে শূন্য থেকে উঠে আসা, খুব ব্রেড অ্যান্ড বাটারের লাইফ সে পায়নি। সুতরাং পোড় খেয়ে খেয়ে একটা ছেলে যখন স্বপ্ন দেখতে ভালোবাসে, বাংলাদেশে এরকম অভিনেতা এই সময়ে শরীফুল রাজের সমসাময়িক আরো 2-1জন রয়েছে। আমি স্পেসিফিকভাবে আরো একজনের নাম তুলতে চাই, আদর আজাদ, যাকে নিয়ে আমি পরবর্তীতে আরো একটা কন্টেন্টে কথা বলবো। এই ফাইটারদের না, আপনি দেখবেন যে কোনো কিছু অ্যাচিভ করার জন্য বড় ক্ষুধা তৈরি হয়। রাজের ভেতরে সেই ক্ষুধাটা রয়েছে। যদিও এক ধরনের হেটার্স তার তৈরি হয়েছে দুটো কারণে। রাজ যখন একটি প্রোপাগান্ডা, যদিও রাজ এটি অস্বীকার করে, রাজ নাকি বলেছিল যে আমি 30 লাখ টাকা করে নেব প্রতি ছবিতে। পরবর্তীতে রাজ আমার একটা শোতে আমি যখন প্রশ্ন করেছি, তখন বলেছে যে আমার সাথে এই ধরনের কোনো কথাই হয়নি, এই কথাটা কে বা কারা ছড়ালো সেটাই আমি জানি না। কিন্তু এই কমেন্টটা পরিচালক বা প্রযোজক বা সিনেমা পাড়ায় মুখে মুখে রোটে রাজের একটা ক্ষতি করেছে। আর যা ক্ষতি হয়েছে ইমেজগত, পাবলিকলি বা তার ভক্তকুলের বিভক্তি হওয়া, তা পরির কল্যাণ। এখন সংসারে বিচ্ছেদ বা খুব তীব্র ভালোবাসার সংসারে যখন টানাপোড়েন পড়ে, তখন কিন্তু এ ধরনের সংকটে দুই পক্ষই পড়ে যায়। রাজের ক্ষেত্রে এটি হয়েছে। যাই হোক, 3টি ছবি নিয়ে ছোট করে কথা বলে আজকে রাজ প্রসঙ্গে শেষ করি। দেয়ালের দেশ খুবই নতুন নবিশ একজন নির্মাতার তৈরি, কিন্তু তার সিনেমাটোগ্রাফি, গল্প বলার ঢং, কালার, যে র ফরম্যাট দেখিয়েছে, এবং কোনো কিছু টিজার বা অল্প কিছু দেখার পরই কিন্তু আপনি বুঝবেন যে এই ছবির ম্যাটেরিয়াল কতটা শক্ত। গল্পের গাঁথনি এবং ছবির গল্পের স্ক্রিন প্লে যদি আপনাকে একটার পরতে আরেকটা টানতে পারে, তাহলে এই ছবি একটা দারুণ জায়গায় যাবে বলে আমার বিশ্বাস। যদিও শরীফুল রাজ এবং বুবলি বিভিন্ন কারণে এই দুজনই বিতর্কের মুখে পড়েছেন, বিতর্কিত হয়েছেন। এই দুজন একসাথে কতটা দর্শক টানবে সেটা সময় বলে দেবে। তবে আমি প্রথমে যেটি বললাম, যে তারকাদের সাফল্য যখন আসে, এখন বাকি অন্য অনেক কিছু মুছে দিতে পারে। শরীফুল রাজের ক্ষেত্রেও তাই হবে আশা করি, যদি গল্পের গাঁথনি ঠিক থাকে, যা একমাত্র পরিচালকের হাতেই নিয়ন্ত্রণ করা সম্ভব। আর রয়েছে ওমর ছবিটি, মোস্তফা কামাল রাজের এখনো কোনো সিগনেচার মুভি তৈরি হয়নি। যা করেছে বেশ কিছু সুযোগ পেয়েছে, শুভকে নিয়ে কাজ করেছে, কিন্তু তার ছবির গান বেরিয়ে আসে। এই ছবিটি দীর্ঘদিন ধরে রাজ করছেন। দেখা যাক এই ছবিতে শরীফুল রাজকে কতটা কিভাবে ব্যবহার করতে পারে। এবং রাজ অন্য অনেকের চাইতে এই তরুণ নির্মাতাদের ভেতরে অনেক সিনিয়র। দীর্ঘদিন ধরে ওর নাটকে আমি ভীষণ ভক্ত। ওর ড্রামাতে গল্প বলার ঢং, হিউমার সেন্স, স্যাটার পয়েন্ট খুব দারুণ দেখাতে পারে। এখন ওমর
ওমর ছবিতে রাজ কতটা ফাইনেস্ট ডিরেকশন দিল বা ফাইনেস্ট ভাবে উপস্থাপন করলো সেটির উপরে নির্ভর করবে মূলত শরীফুল রাজের আগামী ক্যারিয়ার। আর রয়েছে কাজল রেখা। যদিও কাজল রেখায় আমার মনে হয় না কাজল রেখা গিয়াসুদ্দিন সেলিম অর্থাৎ মন্দিরা এবং গিয়াসুদ্দিন সেলিমের বাইরে কারো উপরে আলো ফেলবে এই ছবিটি বিভিন্ন মহলে প্রশংসিত হবে, কিন্তু ম্যাস পিপুল এই ছবিটি নেবে বলে আমার বিশ্বাস হয় না। অনেকে বলতে পারেন যে মনপুরার পরে এটি সেই লেভেলের কাজ করেছে। হ্যাঁ, মনপুরার সময়ের যে মনস্তত্ত্ব, সময়ের যে প্রচার প্রপাগান্ডা ছিল, মনপুরায় আপনারা হয়তো ভুলে যান। মনপুরা আপনাদের হয়তো মনে করে দিই, মনপুরায় নারকেল তেলের লেবেলে ছবির পোস্টার, ছবির ক্যাম্পেইন হয়েছে। একটা কোম্পানি, একটা কনজিউমার প্রোডাক্ট প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ কনজিউমার প্রোডাক্ট ছাড়ে। বিভিন্ন কনজিউমার প্রোডাক্টে যেহেতু স্কয়ারের ছবি ছিল, তার মনপুরার পোস্টার ছবি থাকতো। মানুষের ডোর টু ডোর তাই মানুষ জেনেছে যে এই ছবিটি আসছে। প্রচার একটা বড় জিনিস। আজ থেকে প্রায় 2-1.5 যুগের আগের কথা বলছি। আর আজকে তো সারাদিন আপনি প্রচার করলেন, আগামীকাল বা আগামী 2 দিন আপনার মাথার ভেতর রাখতে পারবেন কিনা আপনি নিশ্চিত নন। কারণ মানুষ প্রচুর ইমেজ দেখছে, বিভিন্ন ধরনের ইমেজ দেখছে, রিলস দেখছে, শর্টস দেখছে, মুভি দেখছে, গান শুনছে, ওটিটি দেখছে, ফ্রি কন্টেন্ট দেখছে, টিভির খবর দেখছে। সুতরাং মানুষের মগজে একটা লেয়ার তৈরি করার জন্য দীর্ঘদিনের একটা প্রচারণা দরকার হয়, অথবা দরকার হয় একটা স্টান্ট নেওয়া। সেই স্টান্ট ভুল পথে নেবেন না ঠিক পথে নেবেন সেটা নির্ভর করে আপনার মেধা যোগ্যতার উপরে। সেই জায়গায় কাজল রেখা এখন অবধি পৌঁছায়নি। কাজল রেখার সে মেয়েটি যেমন মন্দিরা আমার স্টুডিওতে এসেছিল, কথা বলে গেছে, ও বিভিন্ন চ্যানেলে দৌড়াচ্ছে, ফ্যান্টাস্টিক ওয়ার্ক, ওর জায়গায় দারুণ কাজ করছে। কিন্তু টোটাল কাজল রেখার যে ক্যাম্পেইন প্রসেস, আমার মনে হয় আরো আমূল পরিবর্তন আনা প্রয়োজন ছিল। কারণ কাজল রেখা কিন্তু শাকিব খানের ছবি না যে বড় একটা স্টারডম বা ফ্যান বেস তৈরি আছে তাকে নিয়ে শুধু একটু পরিচালনা করবে। যে কারণে হিমেল আশরাফ খুব গায়ে বাতাস দিয়ে বলতে পারে যে এই ছবিটি অমুককে ছাড়িয়ে যাবে, তমুককে ছাড়িয়ে যাবে, ফ্যান বেজের কারণে। সেই ফ্যান বেজ কাজল রেখায় নেই, এবং সেই জায়গায় শরীফুল রাজ কতটা বেরিয়ে আসবে এটা প্রশ্ন সাপেক্ষ। সেক্ষেত্রে আমি বলবো দেয়ারের দেশ শরীফুল রাজের একটা মাস্টার স্ট্রোক হতে পারে। প্রিয় দর্শক, আপনার যদি আমার এই বক্তব্যগুলোর সাথে সহমত পোষণ করেন অবশ্যই লিখতে পারেন। দ্বিমত পোষণ করলেও তার কারণ, কার্যকারণ ব্যাখ্যা দিয়ে কমেন্ট বক্সে লিখতে পারেন। তাদের সাথে কথায় আমি এভাবে র্যান্ডম কথা বলে যাব আপনার সাথে, আপনাদের সাথে। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনার আমার পাশে মানুষটিকে। আল্লাহ হাফেজ।